স্যার আমাকে ডাকছেন? হ্যাঁ বসো। আচ্ছা, তোমাকে যে ছুটি দিলাম তুমি বাড়িতে গেলে না যে? হ্যাঁ স্যার, বাড়িতে যাব, তবে তার আগে একটা কথা আছে আপনার সাথে। হ্যাঁ, কি কথা বলো তোমার? স্যার আপনি তো জানেন আমার ছোট বোনের বিয়ে, মা বাবাকে হারিয়েছে আমরা সেই ছোটকালে। এখন বাড়িতে যে আমি যাব, পাত্রপক্ষের লোকে কে কথা বলবে, এই বিষয়টা আমি কোনোভাবে বুঝতেছি না। কেন? তোমার মামা, কালু, মামাতো ভাই, চাচাতো ভাই ওরা আছে না? ওদের দিয়ে কথা বলো। স্যার আপনি মামা খালুর কথা বলতেছেন? আমরা আমাদের মা বাবাকে হারিয়েছি সে অনেক আগে। তারপর থেকে আমি আমার ছোট বোনকে নিয়ে এতিমের মতো বড় হয়েছি। এই সমাজের আমার আত্মীয় স্বজন, মামা খালু কেউ আমাদের খবর নেয়নি। আর আপনি তাদের কথা বলতেছেন তারা করবে আমার এত বড় উপকার? স্যার এটা কোনোভাবেই সম্ভব না। কি বলো তুমি এইসব? তাহলে তো পাত্রপক্ষের সাথে বড় ভাই হিসেবে তোমাকেই কথা বলতে হবে। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন, চাইলে তো আমিই কথা বলতে পারি। কিন্তু স্যার যে ফ্যামিলিতে মেয়ের মা বাবা আত্মীয় স্বজন কেউ থাকে না, সেই ফ্যামিলিতে পাত্রপক্ষ থেকে কেউ মেয়েকে নিতে চায় না। তাহলে তুমি কি করতে চাচ্ছ এখন? স্যার আমি চাই মেয়ের পক্ষের হয়ে আপনিই কথা বলবেন। মানে এইসব তুমি কি বলতেছো? এটা কোনোভাবেই সম্ভব না। কেন স্যার সম্ভব না? আপনি বড় লোক আর আমরা গরিব বলেই কি সম্ভব না? আরে এইসব কিছু না, আমি একজন হিন্দু মানুষ, তাছাড়া তুমি হচ্ছে মুসলমান। এটা আমাদের সমাজে কোনোভাবে মেনে নেবে না, বরঞ্চ আমাদের এইসব নিয়ে মানুষ বিদ্রুপ আলোচনা করবে। আপনি কোন সমাজের কথা বলতেছেন স্যার? যে সমাজে দিনের পর দিন না খেয়ে থাকলেও কেউ খবর নিতে আসে না, সেই সমাজের কথা? আপনি কোন সমাজের কথা বলতেছেন স্যার? যে সমাজে ছোটবেলার মা বাবাকে হারানোর পর দুটি বাচ্চা কিভাবে বেড়ে উঠেছে সেই খবর কেউ কোনদিন জানতে চায়নি, সেই সমাজের কথা? আপনি কোন সমাজের কথা বলতেছেন স্যার? যে সমাজে না খেয়ে মরলেও কেউ একদিন খবর নিতে আসবে না, সেই সমাজের কথা? স্যার শুনেন, আমাদের সমাজে নানান ধরনের মানুষ আছে, নানান ধরনের মানুষ নানান রকমের কথা বলবে। এ বলে কি আমরা থেমে থাকবো? স্যার আজকে যদি আমি না খেয়ে মারা যাই, আমাদের সমাজের মানুষ আমাকে দেখতে আসবে না। আমি যদি কোনো কারণে উধাও হয়ে যাই, আমাদের সমাজের মানুষ আমাকে কোনো কারণে খুঁজতে আসবে না। তবে কেন আমি সমাজের মানুষের কথায় থেমে থাকবো? স্যার আমি বিশ্বাস করি আপনি আমার কথাটা কোনোভাবেই ফেলবেন না, আর আমি এই বিশ্বাস করে আপনার কাছে আসছি। স্যার আমি চাই আপনি আমার গার্জিয়ান হয়ে পাত্রপক্ষের সাথে কথা বলুন, প্লিজ স্যার। কিন্তু এটা কিভাবে সম্ভব? হ্যাঁ স্যার এটা সম্ভব। আমি গত 6 বছর ধরে আপনার অফিসে চাকরি করতেছি। আমি আপনাকে চিনি স্যার, আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি। আমার বিপদে আমি সবসময় আপনাকে আগে পাইছি। আমি বিশ্বাস করি স্যার আজকেও আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, কিন্তু ভাই তুমি তো আমাকে একটা বড় দায়িত্বের মধ্যে ফেলে দিলা। হ্যাঁ স্যার, বড় বড় দায়িত্ববান লোকেরাই তো বড় বড় দায়িত্ব নেয়। হ্যাঁ ঠিক আছে, আজকে আমি তোমার সাথে যাব, আর তোমার ভাই আমি কথা বলবো। ধন্যবাদ স্যার, খুব খুশি হইলাম স্যার, খুব খুশি হইলাম আজকে।